মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে আগামী 2024-25 অর্থ বছরে সংকোচনমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার, যেখানে রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব আসতে পারে। এছাড়া সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, যথাযথভাবে আমদানি নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্প গ্রহণে যাচাই বাছাই, প্রবাস আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি গুরুত্ব পাচ্ছে। তবে আগামী অর্থ বছরের বাজেট চলতি বাজেটের তুলনায় খুব বেশি বাড়বে না, যার আকার হতে পারে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 35,000 কোটি টাকার কিছু বেশি। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মাত্র 50,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে 5,50,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা হতে পারে 4,80,000 কোটি টাকা, যা IMF এর শর্তের কাছাকাছি। নানা সংকটের মধ্যে রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। নতুন অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। মোট এডিবির প্রায় 27% বা 71,000 কোটি টাকা রাখা হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 41,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে। তবে আকার বা বরাদ্দ নয়, বাস্তবায়নেই গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী 6 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।